গরম হয়ে গেল। এখন আমি দিয়ে দিব হালকা পানি দিব। এখানে আছে লবণ, সব মশলা, তেজপাতা, লং, এলাচির ফল, দারচিনি, গোলমরিচ, আমি এগুলো দিয়ে দিলাম। এখানে আছে মরিচ বাটা, হলুদ বাটা, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। এই যে আমার এখন দেখেন কষানো, মশলা কষানো কত সুন্দর হয়েছে, উপর থেকে তেল বের হয়েছে। আমি এখন এই যে হাঁসের মাংস ধুয়ে রেডি করে রেখেছি, এখন আমি ঢেলে দেবো। এখন আমি আস্তে আস্তে একটা কষা নিব। দেখতে থাকুন। এখন এই পর্যায়ে আসছে, তখন একরকম, এখন এই পর্যায়ে আসছে। আপনারা দেখতেই থাকুন। এখন তেল বেরিয়েছে। প্রেসারে দিলাম, গ্যাসে দিলে পরে তাড়াতাড়ি হতো। ধীরে ধীরে রান্না করে মাংস, হাঁসের মাংস একটু চিমড়া, ওর জন্যে এটাতে দিলাম, ধীরে ধীরে হোক। এখন এই যে দেখেন কত সুন্দর লাল হয়ে গেছে, কত সুন্দর লাল, কালারটাও দেখেন ফার্স্ট ক্লাস হয়েছে। এখন আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিব। যে আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো আমি দিয়ে দিব। এখন আলুগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু পানি দিব, ওগুলো তেল বের হয়েছে তো। এখন আমি একটু পানি দিয়ে কষা নিব, তারপরে ঝোল দিব। মাংসটাও সুন্দর সিদ্ধ হবে। হাঁসের মাংস তো হাড় হাড্ডি খালি। এখনকার হাঁসগুলো খুব বড় না, বাজারে ছোট ছোট হাঁস। আগে হাঁসে অনেকগুলো মাংস হতো, এখন 1 কেজি হওয়া টানাটানি হয়েছে। আগে অনেকগুলো হতো, এখন এগুলো হাঁসগুলো কখন কোত্থেকে আসে যে আল্লাহ জানে। এখন হাঁসগুলো ছোট ছোট আকারগুলো। এটা ধীরে ধীরে হোক, আমি কষা নিব। এখন আমি মাংস কষানো হয়ে গেছে, এখন দিব ঝোল। এবার আমি ভাজি করব, পটলের ভাজিটা কষা দেব।
এবার আমার মাংস কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি ঝোল। বিসমিল্লাহ। একটু ঝোলই রাখবো, পোলাও দিয়ে খাবো, পোলাও রান্না করবো, পোলাও দিয়ে খাবো, একটু ঝোলই রাখবো। আর এটা ইয়ে করে খাওয়ার না, মানে মাংস বেশি থাকলে ভালো লাগে খেতে। মাংস টাংস নাই, হাড় হাড্ডি বেশি। ও হাঁসের মাংস, যে হাঁসের মাংস খেতে ভালো এটা। মাংস রান্না আমার শেষ, মাংস রান্না হয়ে গেছে। মাংস রান্না শেষ, এখন আমি এবার বসাইছি পোলাও। আমি সবটা দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন এইভাবে চালটা ভেজে নেব, নেওয়ার পরে আমি প্রেশার ইয়াতে দিয়ে দেবো, রাইস কুকারে দিয়ে দেবো। এভাবে চালটা ভেজে নেব। আর এবার আমি ভাজি বসাইছি, 3টা রান্না একসাথে, অতটা আমি দেখা দিতে পারিনি। ভাজি আজকে আমি সেদিন গোল করে একটু চোঁচা উঠায় ভাজি করলাম, আজকে পুরোটা প্রায় শিলা করে ভাজি করলাম, নরম হবে। আর এর আগে দেখেছেন আপনারা, যদি ভিডিও দেখে থাকেন দেখবেন, ওটা আমি লম্বা করে ভাজি করেছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা ও স্বাগত জানাই। হিন্দু মা-বোনদের জন্য আদাব। আজকে যে মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে যে রান্না তৈরি করেছে, আজকে মোটামুটি বেশ সেটা বিশেষ খাবার হয়ে গেছে। সেটা হচ্ছে, এখানে প্রথমে দেখছেন আপনারা, এটা পোলাও রান্না করেছে। সে সাথে পোলাও দিয়ে যে খাওয়া দাওয়া হবে সেটা হচ্ছে হাঁসের মাংস। সে সাথে আছে পটলের ভাজি, ডিম দিয়ে ভাজি করেছে। সাথে আছে বুরহানি, একটু কালারটা একটু ভিন্ন রকমের হয়ে গেছে, বুরহানি। সাথে লেবু আছে, বেশ সুন্দর ফাটাফাটি খাবার। আজকে আপনারা দেখতে থাকুন, আমি এই যে খাওয়া দাওয়া শুরু করবো। প্রথমে আমি একটু ভাজি দিয়ে আমি ট্রাই করি, একটু দেখি কেমন। এটা পটল দিয়ে ডিম দিয়েছে এর ভিতরে, আমি একটু টেস্ট করবো যেটা কেমন কি করেছে। বিসমিল্লাহ। আমি প্রথম পটলের ভাজি, ডিম দিয়ে যে ভাজি করে, আমি প্রথম খেলাম। ভালো, খুব মজা, খুবই মজা লাগছে। খুব টেস্টি। খুব মজা লাগলো। ডিম পটল ভাজি। এখন হাঁসের মাংস, সে সাথে আলু দেওয়া হয়েছে। আলু, বড় বড় আলু, হাঁসের মাংস না হলে মজা লাগে না।
বেশ ভালো লাগতেছে দেখে, রান্নার যে ফ্লেভারটা খুব ভালো লাগছে আমাকে দেখে। আমি সাধারণত কলিজাগুলো একটু খুঁজি বেশি। কলিজাটা যে কোনো মাংস রান্না করুক, আমি কলিজাটা প্রথমে খাওয়ার চেষ্টা করি আগে, ভাত খাওয়ার শেষের দিকে খাই। কিন্তু কলিজাটা আমি মাংস লাড়ালাড়ি করে যে দেখি যে কোথায় কলিজা আছে কিনা। তো যাই হোক, কলিজা এখন আমার চোখে পড়ে না, এটা পেয়েছি মনে হয়। যাই হোক, একটা টেস্ট করি আগে কি অবস্থা। অন্যরকম। একবারে পারফেক্ট, সুন্দর হয়েছে। একটু লেবু দিয়ে নিই, লেবু নিলে আরেকটা ফ্লেভার অন্যরকম একটা আসবে। এমনি খাওয়া যায়, খুবই ভালো টেস্ট হয়েছে। লেবু তারপর একটু নিলেন, গরমের দিন। ভালো সেদ্ধ হয়েছে। বোরহানি দই, লাস্টে আবার দই, ফাটাফাটি খাবার। ভালোই তো আছে দই। আল্লাহ যা খাওয়া লাখ লাখ শুকরিয়া আদায় করি। কঠিন খাওয়া আজকে হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই যে খাবার আল্লাহ খাওয়ালো, আল্লাহ নিয়ামত। আল্লাহ প্রতিটা জিনিসের নিয়ামত। যে খাবারগুলো খাওয়া দাওয়াটা করলাম, পোলাও, হাঁসের মাংস, ডিম পটল দিয়ে ভাজি করা,
দই, তারপরে যে বুরহানি, লেবু, মানে আজকে অন্যরকম খাবার। খুবই ভালো লাগলো খেতে, খুবই ভালো লাগলো। প্রত্যেকটা জিনিসের টেস্ট, সুস্বাদু খাবার রান্না। হাঁসের মাংস সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভালো সুন্দর ভালো লাগলো, খুবই ভালো লাগলো খেতে। তো প্রত্যেকটা খাবারই আজকে পারফেক্ট খাবার হয়ে গেছে। যাই হোক, আজকে খুব তৃপ্তি মোতাবেক খাওয়া দাওয়া হয়ে গেল। আপনারাও এভাবে বাড়িতে এইভাবে পরিবেশে খাওয়া দাওয়া করবেন আশা করি। আর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুল করবেন না। আপনারা ভিডিও দেখবেন, উৎসাহ দেবেন, কমেন্টে জানাবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।